প্রিয় বন্ধুরা, মানুষের মন এক আশ্চর্য জগৎ। বাইরে থেকে আমরা যাকে দায়িত্বশীল ও পরিপক্ক মনে করি, তার ভেতরেও কখনো কখনো আবেগের ঢেউ ওঠে, যা নিঃশব্দে তার চিন্তা, আচরণ ও অনুভূতিকে বদলে দিতে শুরু করে। বিশেষ করে ভালোবাসা, সে যদি নতুন করে হৃদয়ে কড়া নাড়ে, তাহলে সেই পরিবর্তন অদৃশ্য থাকলেও অস্বীকার করা যায় না। আজ আমরা আলোচনা করব একজন বিবাহিত নারী যখন নতুন করে কারোর প্রতি আকর্ষণ বা আবেগ অনুভব করতে শুরু করেন, তখন তার আচরণে কোন 5টি পরিবর্তন ধীরে ধীরে প্রকাশ পায়। এই আলোচনা কারোর সমালোচনা করার জন্য নয়, বরং সম্পর্কের সূক্ষ্ম সংকেতগুলো বোঝার জন্য, যাতে সময় থাকতেই আমরা নিজেদের সম্পর্ককে আরও যত্ন নিতে পারি। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার চিন্তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। তো চলুন শুরু করি। নাম্বার 1, অদৃশ্য মনোযোগের সরে যাওয়া। শুরুটা খুব নিঃশব্দ, বাইরে থেকে কিছুই বোঝা যায় না, কিন্তু তার ভাবনার জগতে একটি নতুন নাম বারবার ফিরে আসতে থাকে। আগে যেখানে দিন শেষে পরিবারের গল্প ছিল প্রধান, সেখানে এখন মাঝে মধ্যে অন্য কারোর কথা মনে পড়ে যায়। কোনো সাধারণ বাক্য বিশেষ হয়ে ওঠে, কোনো ছোট প্রশংসা সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। সে হয়তো নিজেও বুঝতে পারে না কেন হঠাৎ করে মোবাইলের নোটিফিকেশন তার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু বেশি সময় দিচ্ছে, কেন অকারণে হালকা হাসি ফুটে উঠছে মুখে। এই পরিবর্তনগুলো খুব সূক্ষ্ম, কিন্তু মনোযোগের কেন্দ্র যেখানে ধীরে ধীরে সরে যায়, তখন তা আচরণেও প্রতিফলিত হয়। নাম্বার 2, আবেগ ভাগ করার ঠিকানা বদলে যাওয়া। ভালোবাসার গভীরতা বোঝা যায় কে আপনার ভেতরের কথাগুলো জানে তা দিয়ে। আগে যে আনন্দ, অভিমান বা কষ্ট একটি নির্দিষ্ট মানুষের সঙ্গে ভাগ হতো, এখন সেই অনুভূতির কিছু অংশ অন্য কারোর কাছে পৌঁছাতে শুরু করে। প্রথমে সাধারণ আলাপ, তারপর ব্যক্তিগত কথা, তারপর মনের গোপন দ্বিধা। সে অনুভব করে এই মানুষটা আমাকে শুনছে, আমার কথাগুলো গুরুত্ব দিচ্ছে। ধীরে ধীরে একটি আবেগীয় সেতু তৈরি হয়, এবং সেই সেতুর ওপর দাঁড়িয়ে জন্ম নেয় নির্ভরতা। এ সময় মানসিক তুলনাও শুরু হয়, কে আমাকে বেশি বোঝে, কে বেশি সময় দেয়, কে আমার কথা মন দিয়ে শোনে। এই তুলনা অনেক সময় বর্তমান সম্পর্কের ভেতরে অস্বস্তি তৈরি করে, যদিও সমস্যার বীজ হয়তো অনেক আগেই রোপিত ছিল। নাম্বার 3, সময় ও অগ্রাধিকার বদলে যাওয়া। ভালোবাসা কখনো সময় চায় না, সময় নিজেই তৈরি হয়ে যায়। ব্যস্ততার মাঝেও কয়েক মিনিট কথা বলার সুযোগ বের হয়। রাতে ঘুমানোর আগে শেষ মেসেজ না দেখে ঘুম আসে না। সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গেই ফোন হাতে নেওয়ার অভ্যাস হয়ে যায়। শারীরিকভাবে সে পরিবারের মাঝেই আছে, কিন্তু মানসিকভাবে অন্য কোথাও ডুবে আছে। কথার মাঝখানে অন্যমনস্কতা, ছোট বিষয়েও বিরক্তি, আগের মতো আগ্রহ না থাকা, এসব ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। এ সময় নিজের ভেতরেও প্রশ্ন জাগে, আমি কি সত্যিই সুখী? আমাকে কি যথেষ্ট বোঝা হচ্ছে? এই আত্মজিজ্ঞাসা তাকে আরও গভীরে টেনে নিয়ে যায়। নাম্বার 4, ভেতরের দ্বন্দ্ব। সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে চলে। একদিকে নতুন অনুভূতির টান, অন্যদিকে দীর্ঘদিনের সম্পর্কের দায়িত্ব। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি ভুল করেছি, নাকি শুধু বোঝাপড়ার একটা জায়গা খুঁজছি? এই দ্বন্দ্ব তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। কখনো আনন্দে ভরে ওঠে, কখনো অপরাধ বোধে চুপ হয়ে যায়। নতুন বার্তা এলে হাসি, উত্তর না এলে অস্থিরতা। এই ওঠানামাই প্রমাণ করে মন এখন বাস্তবতার মধ্যে আটকে আছে। নাম্বার 5,
নিজের ভেতরের নতুন জাগরণ। যখন একজন বিবাহিত নারী নতুন করে কারোর প্রতি আবেগ অনুভূত হয়, তখন শুধু তার সম্পর্কের দিকেই পরিবর্তন আসে না, তার নিজের ভেতরেও এক ধরনের নতুন জাগরণ শুরু হয়। সে আবার নিজেকে অনুভব করতে শুরু করে। মনে হয় আমি এখনও গুরুত্বপূর্ণ, আমার কথার এখনও মূল্য আছে, আমাকে এখনও কেউ মন দিয়ে শুনছে। দীর্ঘদিনের দায়িত্বের ভেতরে যে ব্যক্তিগত সত্তাটা চাপা পড়েছিল, সেটি যেন ধীরে ধীরে জেগে ওঠে। নিজের যত্ন নেওয়া বাড়ে, সাজগোজে আগ্রহ বাড়ে, পুরনো শখ বা স্বপ্নগুলো আবার মনে পড়তে শুরু করে। এই পরিবর্তন শুধু আকর্ষণের নয়, বরং স্বীকৃতি পাওয়ার অনুভূতির কারণেও হয়। কিন্তু এর সঙ্গে সঙ্গে ভেতরে ভেতরে প্রশ্নও জন্মায়, এটা কি সত্যিই নতুন ভালোবাসা, নাকি নিজের হারিয়ে যাওয়া সত্তাকে ফিরে পাওয়ার চেষ্টা? এই দ্বন্দ্বই তাকে কখনো আত্মবিশ্বাসী, কখনো অস্থির করে তোলে। তো বন্ধুরা, এখানে বড় একটি শিক্ষা লুকিয়ে আছে। মানুষ ভালোবাসা, গুরুত্ব ও স্বীকৃতি চায়। যদি কোনো সম্পর্কে দীর্ঘদিন ধরে অবহেলা, নীরবতা বা যোগাযোগের অভাব তৈরি হয়, তাহলে মন অন্য কোথাও আশ্রয় খুঁজতেই পারে। তাই অভিযোগের আগে প্রশ্ন করুন, আমি কি আমার সঙ্গীর কথা মন দিয়ে শুনছি? আমি কি তাকে সময় দিচ্ছি? আমি কি তার অনুভূতিকে সম্মান করছি? একটি সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু দায়িত্ব নয়, প্রয়োজন আবেগীয় উপস্থিতি। ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি যাত্রা, যেখানে দুজন মানুষ প্রতিদিন একে অপরকে নতুন করে বুঝতে শেখে। যদি কখনো মনে হয় দূরত্ব বাড়ছে, চুপ থাকবেন না। অভিযোগ নয়, অনুভূতির ভাষায় কথা বলুন। কারণ অনেক সময় একটি আন্তরিক আলাপ বহুদিনের জমে থাকা ভুল বোঝাবুঝি মুছে দিতে পারে। বন্ধুরা, যদি আজকের আলোচনা আপনার চিন্তায় একটু হলেও আলো জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আর সম্পর্ক, ভালোবাসা ও জীবনের বাস্তবতা নিয়ে এমন গভীর ও শিক্ষামূলক আলোচনা পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সম্পর্ককে মূল্য দিন। ধন্যবাদ।